কৃষ্ণ এই জগতে কিছু অংশ লোক রয়েছে তারা কিনা নিঃসন্তান। যাই হোক, আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমার কথাগুলো শুনবেন। তাতে আপনার কী হবে জানেন, লাভ হবে। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আবার এখান থেকে নিয়ে যেতে পারবেন। আমরা নিজেরাও হয়তো অন্য জায়গায় এখানে বলতে পারবেন। বিষয়টা হচ্ছে, আমরা মূল বিষয়ে যাই। তা দেখেন, আসলে এই জগতে কিছু অংশ লোক রয়েছে খুব অসহায়, তাদের কিন্তু সন্তান নেই। তাদেরকে মানুষ কী বলে জানেন, যে বলে আটকুড়া বলে, কেউ বলে নিঃসন্তান। এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথা বলে, তারা আসলে তাদের কেন আসলে অবশ্য তাদের কিছু থাকে, তারা একটু ধন থাকে, এবং এই জন্য তারা কী করে জানেন, যে এখান থেকে উদ্ধার হওয়ার জন্য, কিংবা যে এই যে আমাদের যে বিশেষ করে যেমন দেখা যাচ্ছে যে আমাদের সনাতনী যারা আছে তাদের কিন্তু কী করে, যে শ্রাদ্ধর সময় পুত্র সন্তান লাগে এই ইত্যাদি আর কি। যাই হোক, এই কারণে কী করে জানেন, হয়তো কিছু বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে কী করে, যে গরিবের মানুষের যে সন্তান রয়েছে, হয়তো দেখা যাচ্ছে কারো অনেক সন্তান রয়েছে, সেখান থেকে কী করে জানেন, একটি পুত্র সন্তানকে ওরা নেয়, প্রতিপালন করবে, এবং উনি কি করবে, তারপর কি হলো ওখানে, যে ওটা পোষপুত্র হলো। এখন দেখেন, তারপর যখন উনি নিয়ে আসলো ওনার সেই সন্তানটিকে, আসার পরে আসলে যার সন্তান নেই তারা আসলে সন্তানকে খুব ভালোবাসে, এবং তারা খুব স্নেহ আদর এবং অনেক কিছু দেওয়ার চেষ্টা করে। এখন দেখেন, ওখানে আস্তে আস্তে যখন সন্তানটি বড় হতে থাকে, এদিকে কী হয় জানেন, যে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন জনায়, যে যারা জানে আর কি, আর জানেন তো মানুষ কিন্তু আসলে খুব শয়তান, যে মানুষের ভালো চায় না, ভালো দেখতে পারে না। তা তখন তারা কী করে জানেন, যে ওকে কী করে, বিভিন্ন রকমভাবে মানে চাপ ক্রিয়েট করে, পাম্পট্টি মারে আর কি, যেটা বলা যায়। এখন বলে, তোর তো বাবাও না রে, তোর বাবা মা তো আছে ওই অন্য জায়গায়, তোকে তো মানে লালন পালন করতেছে, তোকে তো পুষ্পুত্র, তুমি তো তোমাকে মানে পুষ্পুত্র যা বলে, তুমি তো সেইটা। তখন আর কি সেন্টিমেন্টাল কাজ করে, ওদের দেখা যাচ্ছে একদিন দুই দিন প্রায় মানুষ ইয়ারে। এখন ওদের কি হলো, যে আসলে যারা সন্তানটা নিয়েছে তারা কিন্তু আসলে মনে করেন যে খুবই একটা জায়গা নিয়েছে, যে যাতে ও যেন ভালো থাকে, এবং ভালো দেওয়ার জন্য অনেক কিছু তারা কিন্তু দেহ উপহার দেয়, এমনকি জমি জমা বাড়ি ঘড়ি অনেক কিছু দেয়, এবং বিবাহ শাদীও দেয়। এখন দেখেন, এদিকে কি হলো জানেন, যে আস্তে 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 কি হলো, ওর মাথাটা ধোলাই হয়ে গেল। ধোলাই করলো মানুষ, ধোলাই করার পরে কি হলো জানেন, ও তখন দেখা গেলো যে এই সংসার থেকে যেন কেমন হয়ে গেল, চোখে আর ভালো লাগে না, আবার যে মনে হচ্ছে যেন যে কি যেন একটা মাথায় ঘুরপাক খাচ্ছে। তা তখন কি করে জানেন, সে তখন হয়তো অন্য সঙ্গ মানে চলে যায়, অসৎ সঙ্গে যেটা বলা যায় আর কি। ও তখন অসৎ সঙ্গে কি করলো, যোগদান দেয়। সেখান থেকে যোগদান দিয়ে কি করে জানেন, ওখানে অনেক কিছু মানে মানুষের পাল্লায় পড়ে, যে দুঃস্মৃতির পাল্লায় পড়ে, তখন কি হয় জানেন, ওই সন্তানটি নষ্ট হয়ে যায়। যত আর বিয়ে শাদী হোক, আর যত এদিকে আর মানে ধন সম্পদ থাক, এগুলো তখন কিন্তু আর রাখতে পারে না। তা আসলে দেখেন, এই যে বিষয়টা, যে যাদের কিনা সন্তান নেই তারা আসলে বুঝতেছে আসলে সন্তান কি জিনিস। এখন দেখেন, হয়তো একজনকার সন্তানকে নিয়ে সে লালন পালন করে অনেক কিছু দেবে, এবং দেখেন যে এখানে কি হলো, সে কিন্তু রাখতে পারলো না। আসলে দেখেন বিষয়টা, আসলে আমি বহু জায়গায় ঘুরেছি, দেখেছি যে কোনো কিন্তু পুত্র সন্তান মানে পুষ্পুত্র সন্তান ভালো নেই। এর ব্যাপারটা কি আসলে দেখেন, এই ব্যাপারটা কিন্তু আমি আসলে খুঁজে পাইনি। আমি বহু জায়গায় ঘুরেছি, যে আসলে যারা পুষ্পুত্র যারা পালন করেছে তারা আসলে কিন্তু তার সংসার কিন্তু শেষ, আর যার সংসারে এসেছে তাকেও কিন্তু শেষ করে দিয়েছে। হয়তো কিছু অংশ লোক ধরে আছে, আর এই পুষ্পুত্ররা বিশেষ করে একটা পুষ্পুত্রকে ভালো হলো না। আসলে দেখেন, আপনারা চিন্তা করে আমার কথাগুলো মিলে দেখবেন। আসলে কিন্তু আমি কি জানেন, আমি এই সমস্ত কথা নিয়ে এইভাবে কিন্তু আমি ভিডিও করি, এবং এই সমস্ত লোকের আমি কথাগুলো তুলে ধরি। এই জন্য আমি সবসময় বলি, আসলে আপনারা যারা দেখেন আসলে যার সন্তান হচ্ছে না, সন্তান কেন নেই, তার অবশ্যই তার পূর্বজনের পাপ ছিল, এই জন্য হয়তো সন্তান হচ্ছে না কিংবা সন্তান নেই। তা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর অবশ্যই আপনারা আমার কথাগুলো শেয়ার করে দেবেন, আর ভিডিওটি পুরো দেখবেন। দেখলে কি হবে, আপনাদের অবশ্যই লাভ হবে, লস কিন্তু হবে না। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে এই কথা বলি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যে সবার উদ্দেশ্যে বলি, যে আপনারা
যাহা কিছু করেন অবশ্যই ভালো করেন, ভালো করার চেষ্টা করেন, যাতে এইরকম যাতে হয় না। এই জন্য আপনার অবশ্যই অবশ্যই ধর্ম করতে হবে, ধর্ম ছাড়া কিন্তু আমাদের গতি নেই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন, আর দেখাবো অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।